নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির নবম রাশি ধনুরাশিকে নিয়ে। ধনুরাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন এবং ধনুরাশির ব্যক্তিদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে ধনুরাশির ব্যক্তিদের জীবনে কি ধরনের সমস্যা এসে থাকে এবং কি ধরনের প্রতিকার করতে পারলে আপনাদের জীবনে যে কোনো সমস্যা থেকে আপনারা রিকভারি পেতে পারেন অনুষ্ঠানের একদম শেষে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে অবশ্যই বেশি কথা বাড়াবো না, মূল অনুষ্ঠানে প্রবেশ করবো। আজকে আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। ধনুরাশি মহারাশির নবম রাশি। ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, একটি ক্ষত্রিয় বর্ণের রাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহটি হচ্ছে বৃহস্পতি এবং ধনুরাশি একটি পুরুষ স্বভাবের রাশি। ধনুরাশি একটি দাত্তক স্বভাবের রাশি এবং ধনুরাশির যে প্রতীক চিহ্নটি সেটি আপনি দেখতে পাবেন যে কিছুটা অংশ, অর্থাৎ একটি ব্যক্তি, একটি মানুষ হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, একটি লক্ষ্যকে নির্দেশ করে তীর ধনুক নিয়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে এবং তার নিচের অংশটি সেটি কিন্তু একটি চলমান ঘোড়ার বডি। অর্থাৎ এখানে কিন্তু দুটো ব্যক্তির শরীরকে নিয়ে একটি রাশির সিম্বলটি তৈরি হয়েছে। একটি নিচের অংশটি ঘোড়া যে দৌড়াচ্ছে বা ছুটছে এবং তার উপরের অংশটি সেটি কিন্তু মানুষের যে তীর ধনুক নিয়ে একটি লক্ষ্যকে তাক করে যাচ্ছে, এরকম একটি সিম্বল আপনি ধনুরাশির জাতক জাতিকাদের সিম্বলের মধ্যে দেখতে পাবেন। এই যে ধনুরাশির যে প্রতীক চিহ্নটি, এই প্রতীক চিহ্নটি ধনুরাশির চরিত্রের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে দেয় যে ধনুরাশির ব্যক্তিদের চরিত্র কেমন হয়ে থাকে। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়া বলতে সর্বপ্রথম আমাদের মধ্যে যে দুটি বা তিনটি কথা আমাদের মাথায় চলে আসে ঘোড়ার চরিত্রের মধ্যে। একটি হচ্ছে ঘোড়া অত্যন্ত শক্তিশালী এবং ঘোড়া অত্যন্ত দ্রুতগামী একটি প্রাণী। ঘোড়া সাধারণত প্রচণ্ড জোরে দৌড়াতে পারে এবং প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। এটি দেখবেন ধনুরাশির ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড স্পিরিটি নেচার আপনি দেখতে পাবেন এবং এরা সাধারণত শক্তিশালী, একটি মস্তিষ্কের বা শারীরিকভাবে এরা যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। এবং ধনুরাশির জাতক বা জাতিকাদের আরেকটি যেটি দেখা যাচ্ছে যে একটি মানুষ, অর্থাৎ তার অর্ধাংশ উপরের দিকটা একটি মানুষ একটি তীর ধনুক নিয়ে কোনো একটি লক্ষ্যকে তাক করে ছুটছে। সেটা নির্দেশ করছে যে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে যে কোনো বিষয়, এদের মধ্যে একটা তীব্র লক্ষ্য দেখতে পাওয়া যায়। এরা জীবনে প্রচণ্ড লক্ষ্যকে আগে তৈরি করে, অর্থাৎ যে কোনো কাজ বা যে কোনো কিছু করবার ক্ষেত্রে একটি জায়গায় দাঁড়িয়ে ধনুরাশির ব্যক্তিরা যে কোনো লক্ষ্যকে টার্গেট করে থাকে এবং সেই লক্ষ্যের পেছনে সে খুব দ্রুত এবং খুব স্পিডি সেই লক্ষ্যের দিকে সে তাক করে এগিয়ে যেতে পারে। অর্থাৎ যে জীবনে যে কোনো লক্ষ্য পূরণ করার জন্য ধনুরাশির ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যকে পৌঁছাতে পারে, এরকম একটি চরিত্র ধনুরাশির চরিত্রের মধ্যে আপনি দেখতে পাবেন। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, যেটি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি এবং মহারাশির নবম রাশি। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে জ্ঞান আপনি দেখতে পাবেন। এদের মধ্যে সাধারণত জ্ঞানী প্রকৃতির ব্যক্তিরা ধনুরাশির মানুষদের মধ্যে বেরিয়ে আসে এবং এদের মধ্যে শিক্ষা এবং স্পিরিচুয়াল জ্ঞান অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। অনেক সময় আপনি যদি দেখেন যে একটি ধনুরাশির ব্যক্তি যে বেশি পড়াশোনা করলো না বা তার মধ্যে পড়াশোনার জায়গাটা কম আছে, কিন্তু সে তার যেই জগৎ বা তার যোগ্যতা অনুযায়ী সে কিন্তু অনেকটা জ্ঞানী এবং জীবনে সে যে কোনো কর্ম, যে কোনো বিষয়ের ক্ষেত্রে সে জ্ঞান অর্জন করতে পারে এবং তার মধ্যেও কিন্তু দেখতে পাবেন একটি লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যের পেছনে কিন্তু সে ছুটতে থাকে এবং সেই লক্ষ্য সে পৌঁছানোর জন্য সব ধরনের মানসিক এবং শারীরিক বল সে প্রয়োগ করে থাকে। এরকম কিন্তু চরিত্রের ধনুরাশির ব্যক্তিরা হয়ে থাকে। তবে ধনুরাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। ক্ষত্রিয় বলতেই আপনি যেটা ধরে নেবেন, ক্ষত্রিয় বলতে অ্যাকচুয়ালি বলা হয় সেনাপতি বা সেনাদেরকে ক্ষত্রিয় বর্ণ বা ক্ষত্রিয় জাতি হিসাবে ধরা হয়। তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে আপনি দেখবেন যে প্রতিযোগিতামূলক যে মাইন্ড, অর্থাৎ মস্তিষ্ক এদের প্রচণ্ড প্রতিযোগিতামূলক হয়ে থাকে। এরা সাধারণত
যে কোনো কম্পিটিটিভ জায়গায় যে কোনো প্রতিযোগিতা, যে কোনো টার্গেট এরা খুব ভালো পূরণ করতে পারে। এদের মধ্যে অত্যন্ত আপনি জেদি স্বভাবের দেখতে পাবেন। এরা জীবনে যদি কোনো লক্ষ্যকে যদি মনে করে যে এটা আমি করব, সেটা তারা মনে করলে অবশ্যই করতে পারে, এরকম একটি রাশি ধনুরাশির ব্যক্তিরা। এবং ধনুরাশির আর যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, এদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একটু এদের মধ্যে মাথা গরম দেখতে পাওয়া যায়। এবং এই ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার সাথে সাথে এটি একটি দাত্তক স্বভাবের রাশি। এই দাত্তক স্বভাবের অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্যে ধনুরাশির চরিত্রের মধ্যে দেখতে পাবেন যে এরা খুব চটজলদি রেগে যায়, অর্থাৎ অল্প অল্প কারণে এদের মধ্যে রাগটা আপনি দেখতে পারবেন। এদের রাগটা সাধারণত এরা অত্যন্ত আত্মকেন্দ্রিক হয়। এরা নিজেদেরকে অত্যন্ত নিজেদের কনফিডেন্সকে রাখার চেষ্টা করে এবং নিজেদেরকে নিয়ে যথেষ্ট কনফিডেন্স থাকে। কাজেই ধনুরাশির মানুষকে যদি কেউ ডমিনেট করে এবং এদের মান সম্মানকে আঘাত দিয়ে কোনো কথা বলে বা এদের সাথে কেউ রূঢ় আচরণ করলে এরা সাধারণত চট করে মাথা গরম হয়ে যায়। এবং এদের মাথা গরম যখন হয়ে যাচ্ছে, এরা হয়তো একটু বাজে কথাবার্তা, একটু বাজে বিহেভিয়ার করতে পারে। এবং আবার দেখতে পাবেন এই ধনুরাশির মানুষরা কিন্তু চটজলদি তাদের রাগটাও থেমে যায়, অর্থাৎ যতটা তাড়াতাড়ি এরা রেগে যাচ্ছে এদের রাগটাও কিন্তু ততটা গ্রো হয় না। একটু কিছুক্ষণ পরে দেখবেন ধনুরাশির ব্যক্তির রাগ আবার স্বাভাবিক পরিসরে চলে আসে। এরকম একটি রাশি ধনুরাশি। এবং দাত্তক রাশি হবার জন্য ধনুরাশির চরিত্রের মধ্যে আপনি দেখবেন দুরকম দোনোমনো একটি মনোভাব দেখতে পাবেন। এরা যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা অত্যন্ত কনফিউজ হয়ে পড়ে। এদের মধ্যে দোনোমনো একটা বিষয় দেখতে পাওয়া যায়। তবে যেহেতু এই রাশির সিম্বলের মধ্যে একটি তীর ধনুককে তাক করে একটি ব্যক্তির লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে, এরকম একটি সিম্বল, কাজেই ধরে নেবেন যে এরা ধীর স্থির চিন্তা করে যখন জীবনে কোনো একটা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ একটা বিষয়কে নিয়ে বারবার চিন্তা ভাবনা করে 5টা মানুষের কাছে জানা গবেষণা করে যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত তাদের সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে এবং সেই সিদ্ধান্তের প্রতি সে ছুটতে শুরু করে এবং সেখান থেকে তাদের সাকসেস হতেও দেখা যায়। এরা যখন কোনো একটা মনস্থির করে ফেলে যে আমি জীবনে এটা করব বা এই কাজটা করব বা এটা আমার করতে হবে, তাহলে কিন্তু তারা সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। এরকম একটি রাশি ধনুরাশির ব্যক্তিরা। তবে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে একটু আপনি মাঝে মাঝে দেখবেন এদের মধ্যে একটু আত্মকেন্দ্রিক, একটু আত্মবল বা একটু অহংকার তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে কিন্তু বৃহস্পতি গ্রহটি সাধারণত একটি অহংকার বৃহস্পতির মধ্যে দেখা যায়, কেননা তার মধ্যে জ্ঞান এবং শিক্ষার অহংকার, সেটা বেশ ধনুরাশির জাতকে বা জাতিকাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকাদের যেটি বলছিলাম যে মাথা গরম হয়ে যায় তাদের, অর্থাৎ তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে এই কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের মাথা গরম হয়ে যায়। তবে ধনুরাশি ব্যক্তিরা খুব ভালো উপদেষ্টা হয়ে থাকে, মানুষকে খুব ভালো পরামর্শ দিতে পারে এবং ধনুরাশির ব্যক্তিদের দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অ্যাডভাইস মূলক জায়গা বা স্থানে খুব ভালো রোল প্লে করে। এদের মধ্যে উপদেশ দেবার একটি প্রবণতা দেখা যায় এবং মানুষকে এরা সাধারণত সঠিক উপদেশ দিয়ে থাকে। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত স্পিরিচুয়াল মনোভাবের, এরা ভগবানকে অত্যন্ত বিশ্বাস করে এবং ভগবানকে বিশ্বাস করে থাকে। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন যে পারিবারিক এরা হয়ে থাকে, এরা একটা সাংসারিক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ সংসারকে এরা বিবাহর পরে বা সংসার জীবনকে এরা অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। এদের মধ্যে দেখতে পাবেন যে বাবা মায়েদের প্রতি এদের খুব শ্রদ্ধা ভক্তি দেখতে পাওয়া যায়। এরা বাবা মা দুজনকেই ভালোবাসে এবং মায়েদের সাথে এদের মনের মিল বন্ডিং অত্যন্ত বেশি পরিমাণে আপনি ধনুরাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাবেন। কেননা ধনুরাশির 4th হাউস যেটি, অর্থাৎ যেখান থেকে আমরা মাকে দেখি, সেই হাউসটিও হচ্ছে মঙ্গল প্রভাব বৃহস্পতি প্রভাবিত মীন রাশির ঘর। কাজেই ধনুরাশির ব্যক্তিদের মনের সাথে তাদের মায়েদের মনের অনেক মিল দেখা যায় এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে এটি মাতৃসুলভ বৈশিষ্ট্য। তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপরকে উপকার করা, অপরকে হেল্প করার একটি মানসিকতা দেখা যায়। তবে প্রায় ক্ষেত্রে ধনুরাশির মানুষরা অপরকে হেল্প করলে তারা অনেক সময় স্বীকার করতে চায় না, সেখান থেকে অনেক সময় এদের মন খারাপ হতে দেখা যায়। তবে এরা মানুষকে উপকার করে থাকে, এরকম একটি রাশি, পরোপকারী রাশি ধনুরাশি। তবে ধনুরাশির ব্যক্তিদের কথাবার্তার জায়গা সাধারণত ভালোই হয়ে থাকে, তবে এরা রেগে গেলে অত্যন্ত
কুটু কথা বা বাজে কথা বলে ফেলতে পারে, বা ধনুরাশির ব্যক্তিদের কথাবার্তার মধ্যে একটু গুরুগম্ভীর্য ভাব আপনি দেখতে পারবেন। এরা একটু ভারী ভারী কথা বলতে পারে। এদের মধ্যে একটি কথাবার্তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা অত্যন্ত এদের মধ্যে দেখতে পাবেন যে পরম্পরা বা রীতি রেওয়াজ এদের ব্যবহার বা কথাবার্তার মধ্যে দেখতে পাবেন। এরা অত্যন্ত যেমন বললাম যে স্পিরিচুয়াল অর্থাৎ ভগবান বিশ্বাসী হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু সাংসারিক অর্থাৎ ধর্মীয় রীতি রেওয়াজ পরম্পরা দেখতে পাওয়া যায়। তবে অল্প বয়সে কোনো ব্যক্তিরই স্পিরিচুয়াল মনোভাব থাকে না, তবে এদের মধ্যে যখন একটু ভারবাত্তি বয়স হয়ে যায় এরা কিন্তু এদের মধ্যে যে কালচার, যে সংস্কার, এগুলো অত্যন্ত বেশি পরিমাণে আপনি দেখতে পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশির মানুষদের মধ্যে এই ধরনের নেচার আপনি দেখতে পাবেন। তবে ধনুরাশির ব্যক্তিদের এডুকেশন, প্রাইমারি এডুকেশন এদের খুব ভালো হয়ে থাকে, যেহেতু বৃহস্পতি প্রভাবিত রাশি, বৃহস্পতি নিজে একটি গুরুকারক গ্রহ, এবং ধনুরাশির ব্যক্তিরা সাধারণত পড়াশোনা করলে এরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, এবং এদের মধ্যে ম্যাক্সিমাম আপনি দেখবেন যে টিচিং প্রফেশনালে এরা খুব ভালো সাকসেস করতে পারে, এবং এরা যে কোনো প্রফেসর বা কলেজের যারা লেকচার দিচ্ছে, ভালো লেকচারার, ভালো প্রফেসর এবং ভালো স্কুল টিচার এদের মধ্যে আপনি দেখতে পাবেন। তাছাড়া ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন উচ্চপদস্থ কর্মচারী, আমলা, আইপিএস আইএএস অফিসার, এরা ধনুরাশির জাতক জাতিকাদের থেকে উঠে আসে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু ডাক্তারি বা অর্থাৎ নার্স বা ভালো ডাক্তার এদের মধ্যে হতে দেখতে পাওয়া যায়। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি যদি দেখেন রাজনৈতিক কেরিয়ারও ওদের খুব ভালো হয়ে থাকে, অর্থাৎ ধনুরাশির ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক জ্ঞান বা রাজনৈতিক কলাকৌশল খুব ভালো হতে দেখা যায়। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এরা যদি ব্যবসা করে, এদের মধ্যে আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা প্রমোটিং বিজনেস করতে পারে। এদের মধ্যে প্রমোটিং বা বিভিন্ন রকম আপনি দেখতে পাবেন যে বড় বড় আপনি দেখবেন গার্মেন্টসের বিজনেস, এবং অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে এদেরকে ভালো রেস্টুরেন্ট, হোটেলের মালিক এর ধনুরাশির ব্যক্তিরা হতে পারে। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেসগুলো খুব ভালো দেখতে পাবেন। এবং ধনুরাশির ব্যক্তিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সরকারি আন্ডারটেকিং যে ধরনের বিজনেসগুলো হয়ে থাকে সেখানেও এদেরকে ভালো সাকসেস পেতে দেখা যায়, এবং ভালো অনেক বড় কন্ট্রাক্টর এবং যেগুলো হচ্ছে সরকারি আন্ডারটেকিং যে কোনো লাইন, সেখানে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি প্রতিভা দেখতে পাবেন। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে চাকরি ব্যবসা দু রকমের মনোভাব দেখা যায়। তবে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে অল্প বয়স থেকে চাকরি করবার মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে প্রায় ক্ষেত্রে ধনুরাশির ব্যক্তিরা চাকরি করে থাকে, এবং এরা সরকারি বা প্রাইভেট যেখানেই চাকরি করুক না কেন এদের চাকরি জীবনে সাকসেস এসে থাকে। তবে ধনুরাশির মানুষদের মধ্যে ব্যবসা করতেও দেখা যায়। তবে ধনুরাশি একটি মানুষটা শিডিউল ইনকাম অর্থাৎ ফিক্সড ইনকাম অর্থাৎ একটা ধারাবাহিক ইনকামে এরা বিশ্বাসী, কাজে এদের মধ্যে চাকরি করা মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে ব্যবসা করেও অনেক ভালো জায়গায় অনেক ভালো সাকসেস করতে দেখা যায়। তবে ধনুরাশির ব্যক্তিদের যদি আপনি বলেন যে প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয়ে থাকে, সাধারণত ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম যে জীবনের ক্ষেত্রে বলতে গেলে এরা অল্প বয়স থেকে প্রেমে পড়তে দেখা যায়। ধনুরাশির মানুষদের মধ্যে খুব অল্প বয়স থেকে অর্থাৎ 18, 16, 17, 18 বছর বয়স থেকে এদের দেখা যায় যে প্রেম ভালোবাসার প্রতি চলে আসে। এদের অপোজিট লিঙ্গের প্রতি এদের আকৃষ্ট হতে দেখা যায়, এবং এরা স্কুল কলেজ লাইফ থেকে যেহেতু প্রেমে চলে আসে, এদের মধ্যে প্রেম ভালোবাসাকে নিয়ে নানান সংঘর্ষ থাকতে দেখা যায়। এবং এদের পার্টনাররা একটু জেদিয়ালি প্রকৃতির হতে পারে, একটু মাথা গরম প্রকৃতির হতে দেখা যায়। কাজেই ধনুরাশির ব্যক্তিদের বিবাহিত অর্থাৎ প্রেমজ জীবন নিয়ে নানান জটিলতা, নানান সমস্যা আসে, এবং একাধিক প্রেম পরিবর্তন হতে দেখা যায় ধনুরাশির জাতক জাতিকারা। তবে ধনুরাশির জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে একটু যেহেতু অহংকার ব্যাপার থাকে, তাই ধনুরাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে তারা অপমান অর্থাৎ প্রেমের যে ধরনের ক্ষেত্রে তা অপোজিট যে পার্টনার হয়ে থাকে তার যে ডমিনেটিং নেচার বা অপমানকে তারা অনেক সময় বরদাস্ত করে না, সেক্ষেত্রে তাদের একাধিক প্রেম আসতে দেখা যায়। তবে প্রেমজ লাইফ ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো মধ্যম প্রকৃতির।
তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম করে বিবাহ করতে দেখা যায়। তবে ধনুরাশির বিবাহিত জীবন একদম বলতে গেলে ধনুরাশি যেহেতু একটু গুরু গম্ভীর্য, একটু জ্ঞানী প্রকৃতির রাশি, এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে বাচালতা খুব একটা বেশি দেখতে পাবেন না। এরা একটুখানি একটু রাগী রাগী টাইপের, একটুখানি গুরু গম্ভীর্য ভাব এদের মধ্যে দেখা যায়। তবে ধনুরাশির জাতক জাতিকাদের হাজবেন্ড এবং ওয়াইফ যারা হয়ে থাকে তাদের মধ্যে একটু বাল্য স্বভাবের হতে দেখা যায়। তারা একটু গুণসটি, একটু মজা, হাসি ঠাট্টা, একটু রসিক প্রকৃতির হয়ে যায়। এবং ধনুরাশি যিনি হাজবেন্ড এবং ওয়াইফ হয়ে থাকে তাদের মধ্যে রসবোধ যেমন দেখতে পাবেন, তার সাথে সাথে তাদের মধ্যে প্রচণ্ড হিসাবই হয়ে থাকে। এবং ধনুরাশির যিনি হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বয়সের পার্থক্য দেখা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক অল্প বয়সী, অর্থাৎ যদি ছেলেরা হয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক অল্প বয়সী মেয়েদের সাথে বিয়ে হতে দেখা যায়, এবং যদি কোনো মহিলা হয়ে থাকে তাদের সমান সমান এই যে বিবাহ হতে দেখা যায়। অর্থাৎ এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্য খুব একটা বেশি থাকে না। যদিও বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক অল্প বয়সী মেয়েদের বিয়ে করতে, এবং মহিলাদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড ওয়াইফের বয়স কিন্তু মোটামুটি কাছাকাছি হয়ে থাকে, এরকম একটি হয়। তবে ধনুরাশি বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে সমস্যা আসে তাদের হাজব্যান্ড ওয়াইফের দিক থেকে, কেননা তাদের হাজব্যান্ড ওয়াইফরা মনে করে যে জীবনে এমন একজন হাজব্যান্ড পেলাম, অর্থাৎ ধনুরাশি যিনি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছেন তারা অবজেকশন করে যে এর মধ্যে রোমান্টিক ব্যাপারটা নেই, এর গুরু গম্ভীর্য, এর মধ্যে কোনো রকম মানে যে ভালোবাসার যে সাধারণ যে ব্যাপারগুলো, অর্থাৎ একটি রোমান্স ব্যাপারটা এদের মধ্যে কম দেখা যায়। কিন্তু ধনুরাশির ব্যক্তিদের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকে, যথেষ্ট রোমান্টিক ব্যাপার থাকে, তবে তারা হয়তো ততটা ওপেন করতে পারে না। এটা নিয়ে তাদের বিবাহিত জীবনে অনেক সময় সমস্যা আসতে দেখা যায়। তবে ধনুরাশির ব্যক্তিরা যেহেতু জ্ঞানী প্রকৃতির রাশি, এবং ধনুরাশির ব্যক্তিদের বিবাহিত জীবন মোটামুটি ভালো হয়ে থাকে। তবে ধনুরাশির বিবাহিত জীবনে যে ধরনের সমস্যা আসে সেটা হতে পারে একমাত্র ইগোকেন্দ্রিক এবং সন্দেহ প্রবণতা, বা পারিবারিক পরম্পরা, বা হাজব্যান্ড বা ওয়াইফের, অর্থাৎ তাদের হাজব্যান্ড ওয়াইফদের কোনো রকম চারিত্রিক বা কোনো রকম স্বভাবগত প্রবলেমকে কেন্দ্র করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনের সমস্যা আসে। তবে বিবাহিত জীবন এক কথায় যদি বলতে পারেন মধ্যম প্রকৃতির হয়ে থাকে। তবে ধনুরাশির বাবার জায়গাটা যদি বলেন, দেখুন এদের বাবার জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যায়, এবং এদের বাবাদের থেকে অনেক উপকার পেয়ে থাকে, এবং ধনুরাশির বাবারা যথেষ্ট ভালো ও শিক্ষিত ব্যক্তি হতে দেখা যায়। তবে ধনুরাশির বাবারা যদি খুব উচ্চশিক্ষিত নাও হয়ে থাকে, তবে ধনুরাশির ব্যক্তিদেরকে ধনুরাশির বাবারা অত্যন্ত ভালো গাইড দিয়ে থাকেন, এবং প্রায় ক্ষেত্রে তাদের সন্তানদের, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদেরকে একদম ভালো, একদম শিক্ষিত জাতক জাতিকা তৈরি করার জন্য তাদের বাবারা বিশেষ করে অত্যন্ত ভালো রোল প্লে করে। তবে ধনুরাশির ব্যক্তিদের বাবাদের মধ্যে একটু রাগী চরিত্রের হতে দেখা যায়। তবে ধনুরাশির ব্যক্তিদের আরেকটি বিষয় যেটা দেখা যাবে যে ধনুরাশির বাবাদের মধ্যেও কিন্তু একটু হাসি ঠাট্টা, একটুখানি মিশুর মজা, একটুখানি রসা মানে যেটা বলছে রসবোধের হয়ে থাকে। ধনুরাশির বাবারাও যথেষ্ট কিন্তু মিশুকে চরিত্রের, এবং তাদের বাবাদের মধ্যে কিন্তু বেশ একটা অমায়িক চরিত্র দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির ব্যক্তিদের ভাগ্যভাবটা মোটামুটি বলা যেতে পারে যথেষ্ট ভালোই হয়ে থাকে। তবে ধনুরাশির ব্যক্তিরা জীবনে প্রচুর স্ট্রাগল করে থাকে, এবং স্ট্রাগল করে তাদেরকে সাকসেস পেতে হয়। তবে একটি এজের পরে মোটামুটি ধনুরাশির জাতক জাতিকাদের মোটামুটি 28-30-এর পর থেকে জীবনে তারা ধীরে 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 সাকসেস করতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 90%, 80 বা 70% ব্যক্তিদেরই খুব বড় জায়গায় যেতে দেখা যায়। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি খুব বড় বড়, যেমন উচ্চপদস্থ ব্যক্তি এবং অনেক বড় বড় গুণী ব্যক্তি দেখতে পাবেন। এবং এদের মধ্যে যদি বলেন কলা কৌশল বা আর্ট কালচারের জ্ঞানটা কী থাকে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো আর্টিস্ট দেখতে পাবেন ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন খুব ভালো বাদ্যশিল্পী দেখতে পাবেন। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে খুব ভালো কণ্ঠশিল্পী দেখতে পাবেন। ধনুরাশির ব্যক্তিদের মধ্যে অভিনয় কলা আর জায়গা থেকে, অর্থাৎ গান বাজনা বা কোনো বাদ্যযন্ত্র, এই ধরনের কলা তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। তারা আঁকতে ভালোবাসে, আঁকতে পারে। এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে আপনি
খেলাধুলা বা অ্যাথলেটিক্সের জায়গাটা ভালো দেখতে পাবেন। এবং ধনুরাশির ব্যক্তিদের জীবনে যে ধরনের সমস্যা এসে থাকে এবং তাদের রেমেডি, ধনুরাশির ব্যক্তিদের দুরকম সমস্যা। একটা হচ্ছে তাদের মাথা গরমের প্রবণতা, চটচট মাথা গরম হয়ে যায়। এই ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের রেগে গেলে কথাবার্তার জায়গাটা অত্যন্ত নেগেটিভ হতে দেখা যায়। কাজেই ধনুরাশির জাতক জাতিকাদেরকে সবার প্রথমে মুনস্টোন বা মুক্তো ধারণ করার খুবই প্রয়োজনীয়তা থেকে থাকে। এবং ধনু লগ্নের জাতক জাতিকা হলে তো অবশ্যই মুনস্টোন বা মুক্তো আপনি ধারণ করতেই পারেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করবার এবং হনুমান চালিসা পাঠ করান, যেটা আপনাদের জন্য সিলিমিস্টিক এবং আপনাদের মাঝে মাঝে যেই ধরনের মানসিক হতাশা বা ডিসিশন সিলিমিস্টিক হচ্ছে সেই জায়গার থেকে রিকভারি পেতে পারবেন। এবং ধনুরাশির ব্যক্তিদের আরেকটি জিনিস অত্যন্ত ভালো হয়, সেটা হচ্ছে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা যদি হাতে হলুদ সুতো পরতে পারেন বা হলুদ কাপড়, হলুদ সুতো যদি হাতে ধাগা হিসাবে পরতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এবং যে কোনো শুভ কাজে যাওয়ার সময় আপনি হলুদ কালার বা আপনি যদি হালকা পিঙ্ক বা গোলাপি বা তার সাথে সাথে যদি সাদা কালারকে আপনি ব্যবহার করতে পারেন বা লাল কালারটা আপনি যদি আপনার শুভ কাজ বা পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা অফিসের কোনো ভাইটাল কাজে যাচ্ছেন বা ব্যবসায়িক কোনো ডিল করতে যাচ্ছেন, হলুদ, লাল বা সাদা বা হালকা পিঙ্ক কালার, এই কালারগুলোকে যদি আপনি ইউজ করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং তার সাথে সাথে আপনাদের জন্য গেরুয়া কালার অত্যন্ত শুভ কালার মানা হয়ে থাকে, এই কালারগুলো আপনি ইউজ করতে পারেন। এবং ধনুরাশির ব্যক্তিদের গৃহের কালারগুলোও আপনি যদি এই ধরনের কালারগুলোকে আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সাংসারিক এবং আপনাদের মানসিক সমস্ত দিক থেকে বেটার রেজাল্ট দেখতে পাওয়া যায়। তবে ধনুরাশির অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। তবে একটি রাশি সম্পর্কে বহু কিছু বলার থাকে, তবে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনুষ্ঠান করতে হয় এবং আজকাল মানুষেরও ধৈর্য ক্ষমতা অনেক কম, তাই একটি রাশি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যায়। কাজেই আমাদের অনেক কিছু বলার থাকলেও বলতে পারি না বা বলা হয় না। তবে চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের অন্যান্য বিষয়কে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার। তবে অনুষ্ঠানে আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।